এমন ব্লিডিং হয়েছিল, এই যে এখন পর্যন্ত সম্পূর্ণ আছে। এটা আনুমানিক রাত 11টা, তখন আমি খুলে আমি প্যাকেটিংটা করে রাখছিলাম আর কি। এই শার্টটা আসলে 5ই আগস্ট 2024। তো র্যাবের উপরে যখন আক্রমণ হয়েছিল তখন র্যাবের এক স্যারকে আমি উদ্ধার করছিলাম। তো এই শার্টটাতে ওনার প্রায় 1 কেজির উপরে ব্লিডিং হয়েছিল আমার এই শার্টে। তো এই শার্টটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আর কি, যে আমি যতদিন বেঁচে থাকি ততদিন এই শার্টটা আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে। কারণ স্বাধীনতার যুদ্ধ দেখি নেই, সেদিন হয়তোবা যুদ্ধর চাইতে বড় কিছু হয়েছিল আমার কাছে মনে হয়েছিল। এই জন্য আমি শার্টটা রেখে দিছি আর কি, খুব যত্ন করে, যে এই শার্টটা সবসময় আমার কাছে থাকবে। তো আপনাদেরকে একটু দেখাই, এটাতে আসলে এখন কি অবস্থায় আছে জানি না, কিন্তু অনেক ব্লিডিং ছিল এটাতে। না না, এটা আমি সাথে সাথে আমি আনুমানিক রাত 11টা, তখন আমি খুলে আমি প্যাকেটিংটা করে রাখছিলাম আর কি। এবং কি আমার সেন্টু গেঞ্জিটা সব আমি রেখে দিচ্ছি, আমি ফালাই নাই। যে জীবনের স্মৃতি তো স্মৃতি, এই যে রক্তের ছাপ পুরো আছে, এখনও আছে। এই যে প্যান্টে, তারপর হচ্ছে ফুললি, এই যে মানে এমন ব্লিডিং হয়েছিল, এই যে এখন পর্যন্ত সম্পূর্ণ আছে। এটা ফুল ব্লিডিং আছে, এই জন্য আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এমনকি আমার সেন্টু গেঞ্জি টেঞ্জি সবগুলাতে মানে কম ব্লিডিং হলে কিন্তু একটা কাপড় কিন্তু এভাবে নষ্ট হয় না। অনেক প্রায় 1 কেজির উপরে ওনার ব্লিডিং হয়েছিল, এমনকি আমার প্যান্টটা তো ওকে। তো জীবনের অনেক রিস্ক নিয়েছিলাম আর কি, যে আমিও তো মরে যেতে পারতাম ওনাকে বাঁচাতে গিয়ে আর কি। কিন্তু তখন ওইটা মাথায় ছিল না যে আমি বাঁচবো কি মরবো। ওনাকে যখন রক্তাক্ত অবস্থা যখন ফেলে রাখে, যখন মারধর করতেছিল, তখন আমি ওনাকে ধরে আমি আমার বুকের সাথে ওনার মাথাটা রাখছিলাম আর কি। তো ওনার মাথার পিছনটা খুব ফেটে গেছিলো আর কি, একদম মোটা চামড়া তো খুব ফেটে গেছিলো। আর এই যে কানটাও ফেটে গেছিলো, এই কানের নিচে। তো ওখানের সম্পূর্ণ ব্লিডিংটা একদম ক্যাম্পে নেওয়া হইতে ঢাকা CMS নেওয়া পর্যন্ত সম্পূর্ণ ব্লিডিংটা আমার এখানে জমা হয়েছে আর কি। প্রায় 1 কেজির উপরে ব্লিডিং হয়েছে ওনার, আমার কাছে মনে হলো আর কি।